হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে গেছি যে আদি বেটার বার্থডে আছে সেই কারণে। তো আদি বেটার বার্থডে পার্টিতে আমরা এখন সবাই মিলে যাচ্ছি, সোনার পিপিরাও যাচ্ছে। তো চলো পুরোটাই আশা করবো তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি যাচ্ছি বার্থডে। আমরা এখন আদি দাদার বার্থডেতে যাচ্ছি। আমরা আদি দাদাদের বার্থডে আছি, কিন্তু আমাদের খুব মজা হচ্ছে। খুব মজা হচ্ছে। তো এই দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আদি দাদার বার্থডে খাওয়ার জন্য। এই দেখো আমরা এখন আদি দাদার বার্থডেতে যাচ্ছি। এই দেখো আমরা আদি দাদার বার্থডেতে হাজির হয়ে গেছি। কত সুন্দর লাইটিং আর বেলুন দিয়ে সাজিয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আদি দাদার বাড়ির সামনে। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। সোনাই তো খুব এক্সাইটেড হয়ে আছে আর কখন আদি দাদার সঙ্গে দেখা করবে। তো আমি ফার্স্টে ঢুকে পিঙ্কিদি আর পিঙ্কিদির মায়ের সঙ্গে, মানে আদির বাবা আদির মা আর আদির দিদার সঙ্গে দেখা করব। হ্যাপি বার্থডে বার্থডে বয়। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমরা এসেছি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তারপর বার্থডে বয়কে আমরা উইশ করার পর বসে পড়েছি এক এক করে ফটোশ্যুট করার জন্য। ফার্স্টে বসে গেছে দেখো তোমাদের সবার প্রিয় সোনাই, তারপরে সোনাইয়ের পরপর আমিও চান্সটা নিয়ে নিলাম। তারপরে সোজা নিচে গিয়ে যে ফুচকা ছিল, ফুচকা স্টল, কফি, পাকোড়া, ওখানে সোজা নেমে গিয়েছিল। সবাই ফুচকা খেতে, মেয়েরা তো খুব ভালোবাসে, আমার বর তো আর কথাই নেই, খানেওয়ালার লোক যাকে বলে। তো যাই হোক, তো দেখো এক এক করে লোক ঢুকছে আর ফাইনালি আমরা এবার ওপরে চলে গেছি আদি দাদার বার্থডে কেক কাটার জন্য। সব এক এক করে চলে এসেছে। আদি দাদা দেখো ওর বন্ধুদেরকে নিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য। আদি বেটা একদম রেডি। আদি বেটা কিন্তু প্রচণ্ড গরমে বারবার ঘেমে যাচ্ছিল। আর এখানে চলছে ফ্যামিলি ফটোশ্যুট। দেখো কাকিমা, কাকাই, ঠাম্মি, বাবা, মা সবাইকে নিয়ে আদি বেটা ফটোশ্যুট করছে। তারপরে ফটোশ্যুটের পরে চলে গেছিলো সোজা কেক কাটিংয়ে। তো আদি বেটা দেখো কি সুন্দর কেক কাটছে বন্ধুবান্ধব নিয়ে, আত্মীয় স্বজন, তারপরে মানে সব গেস্টদের নিয়ে। তো বেশ ভালোই কেটেছিল সেদিন সন্ধ্যাটা। কেক কাটার পরপর আমরা আর একদম দেরি না করে সোজা খাওয়ার জায়গাতে বসে পড়েছিলাম। বসে পড়ার কারণ হচ্ছে গিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমি যেতে পারবো কি না সেটা ঠিকও ছিল না। যাই হোক, আদি বেটার বার্থডে বলে কথা না গেলে হয় না, সেই কারণে যাওয়া। আর সোনার মাঝে মাঝে কী হয় জানি না, কান্নাকাটি শুরু করে দেয়। আর সেই কারণে আমরা আরও দেরি হয়ে যাচ্ছে, রাত হবে, দেরি হয়ে গেলে পরের দিন যেহেতু সোনার স্কুল টিউশন ছিল, সেই কারণে আমরা আর দেরি না করে সোজা সবাই দেখো দিদিরা আমরা খেতে বসে পড়েছি। ডিনারটা আমরা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। আর সোনাই তো কিছুই খায়নি, শুধু পাঁপড় খেয়েছে আর তোমার আইসক্রিম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করার পর সোজা নিচে চলে গেছি, সবাই একটা করে হাতে আইসক্রিম নিয়ে। আমরা মানে আমি আর আমার মেয়ে সোনাই কিছু খাই আর না খাই, কোথাও গেলে আইসক্রিমটা কিন্তু আমরা বাদ দিই না। তো সামনেই হচ্ছে তোমার এই যে আমাদের দুই নায়িকা, হ্যাঁ আমার এক নায়িকা আর আছে দিদির এক নায়িকা। এই দুই নায়িকার তো আর কথা কি বলবো, তোমরা তো জানোই, প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেখো গসিপ চলছে তিন বন্ধুতে, কী নিয়ে যে এত গসিপ হাসাহাসি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, বুড়োদা আবার আমাকে দেখে টুক করে হেসে নিল। যাই হোক, বন্ধুদের মধ্যে ওখানে কথা হচ্ছিল, বেশি কথা না বাড়ানোই ভালো। তো এখানে সোনাই দেখো, সোনাই আর সোনাইয়ের দিদি মানে পিপির মেয়ে এখানে নাচ করছে, গান হচ্ছিল। আমাদেরও প্রোগ্রাম ছিল নাচ করার, কিন্তু ওই যে বললাম যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, তাই বেশিক্ষণ না ওয়েট করে সবার সঙ্গে দেখা করে, বুড়ো দাদের সঙ্গে, কৌশিকদা, তারপরে পিঙ্কিদি এরকে খুঁজে পাইনি মানে বেরিয়ে আসার সময়। তো সবাইকে যাই হোক ফাইনালি আমরা টাটা করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা আর ওখানে এক মিনিটও ওয়েট করিনি। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখনই আদির জন্মদিন থেকে মানে বার্থডে পার্টি থেকে বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।